আসসালামু আলাইকুম। উয়েফা চ্যাম্পিয়ন লিগের আজকে সবচেয়ে বড় ম্যাচ রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ। উয়েফা চ্যাম্পিয়ন লিগ মানে হচ্ছে রিয়াল মাদ্রিদের রাজত্ব এবং সেটা যেন রিয়াল মাদ্রিদ এক কথায় তাদের জমিদারি তো হিসেবে আসলে দেখে, যার কারণে অন্য সবার চ্যাম্পিয়ন লিগ কারোর হচ্ছে 7টা, কারোর 5টা, কারোর 6টা, বাট রিয়াল মাদ্রিদের সেখানে 14টা। এবং আজকে যাদের সাথে রিয়াল মাদ্রিদ খেলবে বায়ার্ন মিউনিখ তাদেরও কিন্তু চ্যাম্পিয়ন লিগের সংখ্যা 6টা। তো আপনি বুঝতেছেন রাজত্ব এবং দাপট সবসময় রিয়াল মাদ্রিদের থাকে চ্যাম্পিয়ন লিগে। এবং চ্যাম্পিয়ন লিগে দীর্ঘ 6 বছর পর রিয়াল এবং বায়ার্ন মিউনিখ আবার চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে মোকাবেলা করবে। এর আগে যখন 2018 সালে মোকাবেলা করছিল রিয়াল এবং বায়ার্ন মিউনিখ, এবং সেবার কিন্তু বায়ার্নকে হারায় রিয়াল কিন্তু চ্যাম্পিয়ন হয় উয়েফা চ্যাম্পিয়ন লিগ। তো আজকে চিন্তা করেন যে ডিফারেন্ট একটা ম্যাচ হবে রিয়াল এবং বায়ার্নের জন্য। এবং সব সময় কিন্তু রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগে দুর্দান্ত খেলে। লা লিগা তাদের কাছে যেমন তেমন, চ্যাম্পিয়ন লিগটা তারা যেন সবসময় জ্বলে ওঠে। এবং অপর দিকে যদি আমি বায়ার্ন মিউনিখকে নিয়ে কথাবার্তা বলি, বায়ার্ন মিউনিখ তারা কিন্তু দীর্ঘ প্রায় এক যুগের যে তাদের রাজত্ব ছিল বুন্দেস লিগাতে, এবং সেই রাজত্ব তারা কিন্তু হারাই ফেলছে ছোট দল ছোট দল জাবি আলানসো তাদের কোচ, এবং সেটা হচ্ছে বায়ার লেভারকুজেনের কাছে। যার কারণে তারা কিন্তু লিগ টাইটেল থেকে ছিটকে গেছে, জার্মান কাপ থেকেও তারা ছিটকে গেছে। তাদের সামনে একটাই শিরোপা এই সিজনের জন্য, এবং সেটা হচ্ছে থমাস তুচেলের টিকে থাকার একটা লড়াই, এবং বায়ার্ন মিউনিখের কাছে বছরের শেষ শিরোপা। এবং অপরদিকে যদি হেরিকেনের কথা বলি, সে টটেনহাম থেকে আসছে যে ভালো কিছু পাওয়ার আশায়, একটা ট্রফি জয়ের আশায়, যেখানে সে টটেনহামের দীর্ঘ প্রায় 10-12 বছর ধরে টটেনহামে ছিল। তারপরেও কিন্তু সে সেখানে কিন্তু ট্রফি জিততে পারে নাই, যার কারণে তার কিন্তু বায়ার্নে আসে। এবং বায়ার্নে এসেই প্রথম সিজনই সে আসলে ব্যর্থ, তার দল ব্যর্থ, সে ব্যর্থ না। টোটাল 42টা ম্যাচ খেলে 42টা গোল করছে। চিন্তা করেন যে সে একটা গোল মেশিন, প্রত্যেকটা ম্যাচে রোবটের মতো সে গোল করে। আজকের ম্যাচে রিয়াল এবং বায়ার্ন মিউনিখের একাদশটা কেমন হবে এবং এক্স ফ্যাক্টর কে হইতে পারে, এবং দুইটা দলের কোচ কি বলছে টিম নিয়ে, সেই বিষয় নিয়েই টোটাল আলোচনাটা করতে চাই। প্রথমেই যদি বলি রিয়াল মাদ্রিদের একাদশটা কেমন হবে, আমরা জানি যে দানি কারভাল সিটির সাথে সেকেন্ড লেগের ম্যাচে হলুদ কার্ড পাইছে, যার কারণে কিন্তু আজকে ম্যাচে সে খেলতে পারবে না। এবং তার জায়গায় চুয়ামিনি কিন্তু ব্যাক করতেছে, যেহেতু সে চুয়ামিনিও কিন্তু সিটির সাথে সেকেন্ড লেগ খেলতে পারে নাই। তো চুয়ামিনি ব্যাক করতেছে, কারভাল দল থেকে ছিটকে গেছে। একাদশটা তাহলে কেমন হবে, গোলকিপার হিসেবে আন্ড্রে লুনিন। এখন আন্ড্রে লুনিন তো এই সিজনে কোয়ার্টার এবং সেকেন্ড আপনার হচ্ছে রাউন্ড অফ 16 দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু রিয়ালকে এত দূরে নিয়ে আসছে। আপনার রাউন্ড অফ 16 লিপজিগের সাথে দুর্দান্ত করছে, এবং সিটির সাথে কোয়ার্টার ফাইনালে কতটা দুর্দান্ত ছিল সেটা কিন্তু আমরা সবাই পরখ করে দেখছি। এখন সেমিফাইনালের ম্যাচ অনেক বড় ম্যাচ, বায়ার্ন মিউনিখের সাথে হেসে খেলে জিতার কোনো সুযোগ নাই। আপনি বলে কয়ে জিততে পারবেন না। বায়ার্ন এতটা চমৎকার এবং একটা গঠনমূলক দল। বায়ার্ন মিউনিখের সাথে রিয়াল মাদ্রিদের একাদশে প্রথম গোলকিপার হিসেবে যেহেতু লুনিন থাকতেছে, এবং ডিফেন্স রিয়ালের সবচেয়ে শক্তির যে জায়গাটা সেটা হচ্ছে ডিফেন্স। যে শক্তিটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিটির সাথে। তো ডিফেন্স লাইনে রিয়ালের কে হইতে পারে, কারা রিয়ালের আসলে এই ডিফেন্স লাইনের নেতৃত্ব দিবে? লেফট ব্যাক আমরা জানি, সেখানে হচ্ছে আপনার লেফট ব্যাকে থাকবে হচ্ছে আপনার ফিলাং মেন্ডি। মেন্ডিকে আমরা আসলে লেফট ব্যাকে দেখতে পারি। এবং সেন্টার ডিফেন্সে যদি দেখি, তাহলে সেন্টার ডিফেন্সে থাকবে হচ্ছে আপনার চুয়ামেনি এবং হচ্ছে আপনার অ্যান্টোনিও রুডিগার। আর রাইট ব্যাকে যেহেতু আমরা কারভালকে পাচ্ছি না, সেখানে আমরা রাইট ব্যাকে দেখবো হচ্ছে আপনার ভাস্কেটস, লুকাস ভাস্কেটস। মিডফিল্ডটা হচ্ছে রিয়ালের সবচেয়ে শক্ত এবং মজবুত জায়গা, কারণ প্রতিপক্ষ কিন্তু আক্রমণটা আসলে মিডফিল্ড থেকে আসলে গঠন করে। যদি রিয়ালের মিডফিল্ডটা ভাঙতে পারে, তাহলে কিন্তু রিয়ালের ডিফেন্সটাকে আসলে কাঁপন ধরানো সম্ভব। সো মিডফিল্ডে রিয়াল মাদ্রিদের আসলে প্রবাবলি একাদশে থাকবে হচ্ছে টনি ক্রুজের সাথে কামাভিঙ্গা এবং হচ্ছে ফেদেরিকো ভালভার্দে। যথেষ্ট কমপ্লিট একটা ডিফেন্স, সাথে হচ্ছে মিডফিল্ড। এবং আক্রমণ ভাগটা যদি দেখি, তাহলে সেখানে হচ্ছে আমরা দেখবো বেলিংহাম, তারপরে হচ্ছে আমরা ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোকে দেখতে পারবো। এখন এই টিমের এক্স ফ্যাক্টরটা কি হইতে পারে? এক্স ফ্যাক্টর হইতে পারে রুডিগার এবং হচ্ছে বেলিংহাম। ভিনি এবং রদ্রিগোর কথা আসলে বললাম না কেন, কারণ তারা ভয়ঙ্কর ডিফেন্সের কাছে সবসময় আটকে যায়। যদি বায়ার্ন মিউনিখ দুর্দান্ত ডিফেন্স করে, তাহলে কিন্তু ভিনি রদ্রিগো তাদের জায়গা থেকে যে পারফরমেন্সটা করা উচিত সেটা নাও করতে পারে।
সো এক্স ফ্যাক্টর হবে বেলিংহাম এবং হচ্ছে অ্যান্টোনিও রুডিগার, যেটা আমার ব্যক্তিগত মতামত। বায়ার্ন মিউনিখের একাদশটা যদি দেখি তাহলে বায়ার্ন মিউনিখ কিন্তু এই সিজনটা তারা হচ্ছে চ্যাম্পিয়ন লিগ বাদে জার্মান কাপ বলেন, বুন্দেস লিগাতে বলেন, তারা যে পারফরমেন্সটা করছে সেই পারফরমেন্স যদি মনে করি আজকে রিয়ালের সাথে করবে তাহলে কিন্তু ভুল। কারণ বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন লিগে এক কথায় রিয়ালকে তাদের ঘরের মাঠে যেহেতু খেলা দুর্দান্তভাবে ডমিনেট করবে এবং অ্যানেলস অ্যারেনাতে তাদের প্রতিপক্ষ যে হোক না কেন তাদের মাঠে হারানো কিন্তু সো টাফ এবং সেটা কিন্তু একটা মরণ ফাঁদ রিয়ালের জন্য। সো সেইখানে আমরা যদি দেখি যে বায়ার্ন মিউনিখের একাদশটা কেমন হবে, গোলকিপার হিসেবে অবশ্যই ফার্স্ট চয়েস ম্যানুয়েল নয়ার, এবং ডিফেন্সটা যদি দেখি বায়ার্ন মিউনিখের, সেখানে আমরা দেখছি জোশুয়া কিমিককে আপনার মিডফিল্ড থেকে ডিফেন্সে নিয়ে চলে আসছে। সো ডিফেন্স আমরা দেখবো হচ্ছে দার, তারপরে হচ্ছে আপনার কিম, জোশুয়া কিমিক এবং হচ্ছে আলফানসো ডেভিস। এই ডিফেন্সটা যথেষ্ট শক্তিশালী বায়ার্ন মিউনিখের। এখন মিডফিল্ডটা যদি দেখি সেখানে হচ্ছে ভ্লাজোভিচের সাথে আমরা দেখতে পাবো হচ্ছে আপনার গোটসেজাকে, এটা হচ্ছে মিডফিল্ড। এবং আক্রমণ ভাগটা যদি আমরা দেখি তাহলে তাদের অবশ্যই নাম্বার 9 হিসেবে হ্যারি কেন তো আছেই। তারপরে হচ্ছে লেফট উইঙ্গে আমরা দেখতে পাবো হচ্ছে টমাস মুলারকে এবং রাইট উইঙ্গে লরিও সানেকে আমরা দেখতে পারি। সো এছাড়াও কিন্তু তাদের একাদশে কিন্তু গ্যানেব্রি নাই, তারপর হচ্ছে কিনসলে কোম্যান নাই, তারপর হচ্ছে আপনার আরো অনেক প্লেয়ার ইনজুরির জন্য আসলে খেলতে পারতেছে না। তো সবকিছু মিলে যদি আপনি দেখেন তাহলে তাদের একাদশের সবচেয়ে এক্স ফ্যাক্টর হইতে পারে হচ্ছে আপনার হ্যারি কেন এবং জোশুয়া কিমিক। কারণ জোশুয়া কিমিক তাদের ঘরের মাঠে আর্সেনালের সাথে কিন্তু তার গোলেই কিন্তু বায়ার্ন মিউনিখ আর্সেনালকে হারাইছে। এট দ্য সেম টাইম রিয়ালের সাথে লাস্ট যখন দেখা হয় 2018 সালে এবং দুইটা লেগেও কিন্তু জোশুয়া কিমিক গোল করছিল। তাহলে রিয়ালের সাথে জোশুয়া কিমিকের পারফরমেন্স যথেষ্ট দুর্দান্ত এবং সে কিন্তু এক্সপেক্টার হইতে পারে। তাহলে রিয়ালের এবং বায়ার্ন মিউনিখের দুইটা টিমের স্কোয়াডটা আমরা কথাবার্তা বললাম যে ওপেনিং আসলে স্টার্টিং 11টা কেমন হতে পারে। এখন কার্লো আনচেলত্তি আলটিমেটলি বায়ার্ন মিউনিখকে নিয়ে কি বলছে, বায়ার্ন মিউনিখ নিয়ে কার্লো আনচেলত্তি বলছে সেটা হচ্ছে যে বায়ার্ন যথেষ্ট দুর্দান্ত একটা দল, তাদের ঘরের মাঠে খেলা সিরিজের সাথে আমরা যে পজিশন নিয়ে খেলছি সেই পজিশন নিয়ে খেলার সুযোগ নেই। কারণ ইউরোপের ভিতরে দুইটা দল, একটা হচ্ছে রিয়াল এবং আর একটা হচ্ছে বায়ার্ন মিউনিখ, যারা সবসময় প্রতিপক্ষকে ডোমিনেট করে খেলে এবং প্রতিপক্ষকে ছেড়ে দিয়ে খেলে। তারা যখনই সুযোগ পায় কাউন্টার, মূল কথা হচ্ছে রিয়াল এবং বায়ার্ন মিউনিখ সবসময় কাউন্টার খেলতেই পছন্দ করে। আমরা যদি দেখি যে আসলে বায়ার্ন মিউনিখের কোচ টমাস থুকেল কি বলছে, টমাস থুকেল আসলে বলছে সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের সাথে যতক্ষণ আপনি খেলবেন ততক্ষণ মনে হবে যে আসলে আপনি আপনার কাছেই বল, আপনি ম্যাচের কন্ট্রোল করতেছেন, কিন্তু রিয়ালের সাথে আপনি কখনো বলে কই আসলে জিততে পারবেন না এবং রিয়াল হুট করে কখন যে গোল দিয়ে দিবে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। যার কারণে রিয়ালের সাথে খেলতে গেলে সবসময় সতর্ক থাকতে হবে ডিফেন্স এবং মিডফিল্ড। আজকে রাত 1টা বাজে চমৎকার একটা ম্যাচ, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের প্রথম লেগ। সকল ফোকাসটা কিন্তু এখানে এবং যারা হচ্ছে ফুটবল মনীষী তাদের মতে আজকে যারা জিতবে বা এই সেমিফাইনালে যারা জিতবে তারাই কিন্তু প্রবাবলি চ্যাম্পিয়ন হওয়ার চান্সটা 99% থাকবে। দেখা যাক আলটিমেট রিয়াল এবং বায়ার্ন মিউনিখের সাথে যে ম্যাচটা তারা কারা জিতে। তো সবসময় রিয়াল মাদ্রিদই আসলে প্রভাবলি বিস্তার করে খেলে, তবে গুগল কিন্তু ভিন্ন কথা বলতেছে। গুগলের যদি উইনিং আপনি রেশিওটা দেখেন তাহলে গুগল বলতেছে রিয়ালের জয়ের চেয়ে বায়ার্ন মিউনিখের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন গুগল যাই বলুক, মনীষীরা যাই বলুক, ঘরের মাঠে বায়ার্ন যেমনই খেলুক, দিন শেষে যারা ভালো খেলবে জয়টা তাদেরই আসবে। দেখা যাক কারা জিতে। আজকের ম্যাচের প্রেডিকশনটা কি হতে পারে, রিয়াল নাকি বায়ার্ন মিউনিখ, কে জিতবে আজকের ম্যাচটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।